প্রেম করতে নাকি বয়স লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার বয়ফ্রেন্ডকে ফোন দিলাম, বয়ফ্রেন্ডকে বললাম চলো না কোথা থেকে ঘুরে আসি। তারপর বললো তুমি রেডি হয়ে নিচে আসো। এই যে রেডি হওয়া মানে কি, খুব একটা তো আমি মেকআপ করিই না, জাস্ট একটু ঠোঁটে একটু লিপস্টিক দিলাম বাস। তারপর আমার মেয়ে বললো যে আম্মু উপরে নিচে ঠিক মতো দেওয়া হয়নি, আরও একটু ভালো মতো দাও। তো আমি আবার একটু মাখামাখি শুরু করে দিলাম। তো মাখামাখি শেষে এখন আমি জুতাটা পরে গেটটা খুলে বের হয়ে গেলাম। আর বের হতেই এই যে আলো অন্ধকারের ছায়া, পিছনে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে আমি হোটেল সুপারস্টারের সামনে চলে আসছি। তো হোটেল সুপারস্টারের সামনে এসে ওকে বললাম চলো চা খেয়ে আসি। তো হোটেলে বললো চা খাওয়ার আগে চলো অন্য কিছু খেয়ে আসি। আমি বললাম কী খাবো, আমার তো মিষ্টি খেতে ইচ্ছা করতেছে। পাশেই মিঠাইয়ের দোকান ছিল, কিন্তু আমার মিষ্টি পছন্দ হলো না। তারপর আমরা একটু দূরে রিক্সায় করে চলে গেলাম বনফুলের দোকানে। তো রিক্সাওয়ালা মামাটা আমাদের খুব খুব অল্প সময়ের মধ্যেই নিয়ে গেল, কারণ কোনো জ্যাম ছিল না। আর আবার আমরা মিষ্টি কিনে আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার সেই সুপার স্টারে। এখন আমাদের মিষ্টি কিনা যেহেতু শেষ, তো বয়ফ্রেন্ড যখন এসেছে, বয়ফ্রেন্ডের পকেট থেকে পয়সা না খরচ করে কি ছেড়ে দেওয়া যায়? তো বয়ফ্রেন্ডকে নিয়ে একটু সুপার স্টারে ঢুকলাম। সুপার স্টারে ঢুকে বয়ফ্রেন্ডের সাথে কী খাই চলেন দেখি। কিছু একটা অর্ডার করি, তারপর আমরা মোগলাই অর্ডার করবো অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা সবসময় করে থাকি। মোগলাই খেতে আমার খুবই মজা লাগে, জানি না কেন। আমি হোটেল সুপার স্টারে বসে বসে মোগলাই খাচ্ছি, আর রাস্তার এই জায়গাটাই বসি, জানি বাইরে যে গাড়ি ঘোড়া চলতেছে এটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম, আর এই যে ঘেমে আসছি দেখেন, আমার তো একেবারে পুরো অবস্থা বেহাল হয়ে গেছে, চেহারা পুরো চুপসে গেছে। তো আমাদের মোগলাই চলে আসছে অলরেডি। মোগলাইয়ের সাথে এই যে সালাডটা দেখতেছেন না, সালাডটা খুব ভালো লাগে। আর আমি পিস গুনে গুনে নিচ্ছি, যে ওর আব্বুকে বললাম ফাঁকি দেওয়া যাবে না, তো না খেয়েই বলবা খেয়ে ফেলেছি। তো এই আর কি। তো বলে রাখা ভালো, আপনারা এখন যা ভাবছেন তা কিন্তু না। বয়ফ্রেন্ড বলতে সে আমার বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে, এখন সে আমার হাজব্যান্ড। তো চুরি জানি না করতে পারে, এই জন্য গুনে নিলাম। তো খাওয়া শেষে বাসায় চলে আসলাম, দেখেন আবারও ঘেমে গেছি। গরমের দিনে এটাই সমস্যা, ওয়াসিফ পড়তে বসছে, পড়তে বসা না ফাঁকিবাজি, আমাকে দেখে পড়তে বসছে। এই যে ঢুকতেই জেফি এখানে শুয়ে আছে, সেই খেলনাটা দিয়ে এতক্ষণ খেলতেছিল, যাওয়ার সময় দেখলাম। তো জেফি কি খবর? জেফির এখন অনেক গরম লাগে, জেফি এখন অনেক গরম লাগে, দেখছো জেফির একটুও ভালো লাগতেছে না। আর এই যে রং করছি, রঙের ডিব্বাগুলো রয়ে গেছে। বলতে বলতে ওয়াসিফও চলে আসছে। ওয়াসিফ ধরো না, ওর মুড ভালো নয়, ওর প্রচণ্ড গরম লাগছে। তো চলেন কবুতরের খবর নিয়ে আসি। খুবই কষ্ট পেয়েছি। এই যে এই জুটি দুইটা, এদের ডিম নষ্ট হয়ে গেছে। মূলত আমি এদের গতবার যে ডিম পারছিল, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল, বাচ্চাগুলো ওদের সাথে রেখে দিছি। তো ওই সব বাচ্চা থাকলে ওরা আর কি নেক্সট ডিমটা ফুটাতে চায় না, ওই বাচ্চার সাথে মানে ঠুকরি করে নিজে ডিম ফাটাই ফেলছে। তো এখন গতকালকে এই ডিমটা ফাটছে, তো এই জন্য আমার মনটা খুব খারাপ। তারা এখানে রেস্টে বসে আছে, আবার দেখা যাবে মিটিং করবে, মিটিং করে আবার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। তো সেই অপেক্ষায় আছে, কিন্তু আমার মনটা খুবই খারাপ, কারণ পরপর 2বার এই ধরনের ঘটনা ঘটছে এদের সাথে। আর 2বার মানে হচ্ছে 1 মাস পুরো লস আমার। তো যাই হোক, আর এই যে কাগজি জোড়া দুটা রিং পরানো, যাদের পোষা প্রাণী থাকে তারা অবশ্যই এই যে এগুলো আমার জানের পাখি, কলিজার পাখি, এদের খোঁজ খবর নিতে আসি, পানি আছে নাকি, নেই খাবার আছে নাকি। যদিও 2 বেলা খাবার দিই, তারপরে এখানে খাবার অনেক থেকে যায়, কারণ ডিম বাচ্চা করে আসছে, ওদের মুড সবসময় ঠিক থাকে না খাবার খাওয়ার জন্য। আর এরা তো শুধু দুষ্টামি করতে থাকে, এদের সবার জুটি নাই। তো এখানে যারা আছে তারা ডিমে বসে আছে। তো এই হচ্ছে আমার লক্ষ্মী লক্ষ্মী এই পাখিগুলার আপডেট। আজ যেহেতু রাত হয়ে গেছে, তো রাতের বেলা গাছ খুব একটা দেখা যাচ্ছে না, তারপরও আমি গাছে পানি দিয়ে রেখেছিলাম। সন্ধ্যার সময় বাইরে যাওয়ার আগ দিয়ে পানি দিয়েছি। তো এখানে সার হিসেবে আমি তরকারি খোসা ব্যবহার করি। তো প্রত্যেকটা গাছের গোড়ায় তরকারি খোসা দেওয়া আছে, রাতের জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।